السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. কবে জানি ডাকা শিবে এ বাড়ি ঘর সারিতে, কবে জানি ডাকা শিবে এ বাড়ি ঘর সারিতে। আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পড়িতে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলার নামের চাইতে বড় নাম এই পৃথিবীতে আরো আছে? বলেন, আছে নাকি? নাই। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা হীরা পান্না সোনা দানা হয় না যে তার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, একটু আওয়াজ করে বলুন কার ভয়? জোরে বলেন কার ভয়? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা আহার নিদ্রা ভালো লাগে না,
ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মদিনাতুল উলুম মাদ্রাসা দক্ষিণ শ্যামপুর মদিনাতুল উলুম হাফিজিয়া নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ও যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সরকার, সভাপতি অত্র মাদ্রাসা। সহসভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সরকার, আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান সরকার। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিনপ্রেমী ইসলাম প্রেমী আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে পর্দার সহিত অবস্থানরতা শ্রদ্ধিয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানহু ওয়া নওয়ানুহুর দরবারে কালিমাতুশ শুকর দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থতা দান করে হায়াতের মধ্যে বরকত দিয়ে আল্লাহ তাআলা সেই আসরের পর থেকে নিয়ে পর্যন্ত এত রাত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আল্লাহ পাক কবুল করেছেন। এজন্য চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আপনাদের আলহামদুলিল্লাহ শুনে মনে হলো আপনারা বেজার। কে কে খুশি হাত তোলেন দেখি। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের আওয়াজ আসতে হবে না জোরে হবে? এই চিৎকার দিলেন, আসতে হবে না জোরে হবে? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। হাত নামান। তো আপনাদের যেহেতু আপনারা আসতে পেরে খুশি, তো খুশির আওয়াজ তো জোরে হওয়া দরকার ছিল, কি বলেন? মাত্র সামনের কয়েকজন আলহামদুলিল্লাহ বললেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ক্ষুধা লাগছে? মোহতারাম হাজিরিন, অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডা, তাই না? এই যে কষ্টকে অপেক্ষা করে, ঠান্ডাকে অপেক্ষা করে বসলাম, এ সময়ের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? আমাকে আপনাকে এখানে কবুল করেছেন কে বলেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলেই মুহূর্তের মধ্যে মৃত্যু দিয়া ডেড বডি বানায় দিতে পারেন কি পারেন না? কঠিন রোগ দিয়ে হাসপাতালে পাঠাইতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ পাক সেটা না করে এখানে বসায় রাখছেন। তার মানে আল্লাহ পাক আমাদের মঙ্গল চান। কি চান বলেন? মঙ্গল চান। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক তৌফিক না দিলে বান্দা এক কদম সামনে আগানোর ক্ষমতা নাই, ঠিক কিনা? সামনে খাবার লুকমা মুখে নেওয়ার ক্ষমতা আছে, যদি আল্লাহ তৌফিক না দান করেন এক ডোক পানি পর্যন্ত পান করার ক্ষমতা আমার আপনার নাই, ঠিক কিনা বলেন? এ সময় লিপিবদ্ধ হচ্ছে। আপনি যেখানে কষ্ট করে বসে আছেন, এ সময়টুকুন মাওলার কাছে লিপিবদ্ধ করতেছেন ফেরেশতারা, ঠিক কিনা বলেন? আজকে বুঝে আসবে না হাসরের কঠিন ময়দানে, ওই সময় বুঝে আসবে সময়ের কত মূল্য।
মোহতারাম হাজিরিন, এ তারাস এলাকার যুব সমাজ, দক্ষিণ শ্যামপুরের যুব সমাজ, মুরব্বী বাবারা, পর্দারের মা বোনেরা, আপনারা মনে করতেছেন শীতের মধ্যে বসে আছি, কষ্ট করে সময় নষ্ট করতেছি। আমি বলি না, এ সময়টুকুন আমার মাওলার কাছে লিপিবদ্ধ হতে পারে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যেদিন বিচার দিবস কায়েম করবেন, ওই সময় এই সময়টুকু নাজাতের জরিয়া হইতে পারে কি পারে না? পারে কি পারে না বলেন? এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাকে আপনাকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ পাক হায়াত দান করেছেন। এই দুনিয়াতে আল্লাহ পাকের ইচ্ছায় আসছি, আবার আল্লাহ পাকের হুকুমে দুনিয়া থেকে চলে যাব। নির্দিষ্ট টাইমে মালাকুল মউতকে পাঠাই দিবেন কে? এ জোরে বলেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? না ছুটিতে আছে? আল্লাহ পাক এখনো আছি। আল্লাহ পাক সব কিছু দেখেন, সব কিছু শোনেন। আল্লাহ পাকের ঘুম নাই, আল্লাহ পাক তার খাওয়া নাই, দাওয়া নাই। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমার আপনার জন্য তার সমস্ত নিয়ামতের দরজা খুলে আল্লাহ পাক আমাকে আপনাকে রহমতের হাত সানি দিয়ে ডাকতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মজলিসটা গুনাহ মাপের মজলিস। মোহতারাম হাজিরিন, কে গুনাহ মাফ করাইতে চায়? আল্লাহ পাক গুনাহ মাপের জন্য একটা বাগান সাজাইছেন। এলাকার যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম, মাদ্রাসার কমিটি বৃন্দ, আসাতিজায়ে কেরাম দীর্ঘদিন মেহনত করে এ এলাকাবাসীর জন্য একটা গুনাহ মাপের মজলিসের আয়োজন করেছেন। আল্লাহু আকবার বলেন। এখানে আসলে বসলে গুনাহ মাফ করবেন কে? এ জোরে বলেন না কে? আল্লাহ পাক আমার আপনার গুনাহ সমস্ত মাফ করে দিবেন। মোহতারাম হাজিরিন, যার আমল নামার মধ্যে গুনাহ আছে এমন বান্দা বান্দি কখনো গুনাহ মাপের সুযোগ আসলে সেই সুযোগকে হাতছাড়া করে না, ঠিক কিনা বলেন? আমার আপনার আমল নামায় গুনাহ আছে না? কার কার গুনাহ আছে? হাত তুলেন দেখি। সবারই গুনাহ আছে, হাত নামান। গুনাহ ছাড়া এখানে আমরা যারা আছি কম আর বেশি সকলেরই গুনাহ আছে, ঠিক কিনা বলেন? গুনাহ ছাড়া মানুষ পাওয়া দুষ্কর। মুহতারাম হাজিরিন, যেহেতু গুনাহ আছে, এই গুনাহ মাপের জন্য আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা খাঁটি তওবা করে আমি আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে তোমরা গুনাহ মাপের দিকে তোমরা দৌড়াও, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি একটা গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, একটা গুনাহে কবিরা নিয়ে কেউ যদি কবরে যায়, মোহতারাম হাজিরিন, ওই কবরে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুক্তাসার ভাবে মাত্র রব্বুল আলামিনের দুইটা সিদ্ধান্তের কথা আপনাদেরকে জানায় দিয়ে মোনাজাত দিয়ে আজকের মাহফিল সমাপ্ত হবে। যেহেতু আগামীকালকেও আবার আয়োজন আছে না নাই? কালকেও গুরুত্বপূর্ণ এই ময়দানে নসিহত হবে, কালকেও বয়ান হবে। এজন্য বেশি রাত পর্যন্ত আপনাদেরকে আটকায় রাখবো না। অল্প সময়ের মধ্যে আমার রবের দুইটা চূড়ান্ত সিদ্ধান্তের কথা আপনাদেরকে জানায় দেব। রব বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের রব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মালিক, তোমরা আমার গোলাম। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমি আল্লাহ পাকের ইবাদত করো, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এটা তোমাদের জন্য ফরজ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের ইবাদত করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত রবের গোলামি করব। জোরে বলেন কার গোলামি করব? চিৎকার দিয়ে বলেন কার? জোরে করে আল্লাহকে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই কথা বলতে পারি তো? এখানে কেউ বোবা আছেন যে কথা বলতে পারেন না? অনেক সময় কিন্তু অনেক বাক শক্তিহীন তারাও ওয়াজ শুনতে আসে না? আমরা যারা কথা বলতে পারি আমার মাওলা পাকের নাম জোরে বলি আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলার গোলামি করো জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কার গোলাম হওয়ার জন্য আসছি বলেন? আল্লাহর গোলাম হওয়ার জন্য আসছি। আল্লাহ পাকের ইবাদত যেমনিভাবে আল্লাহ পাক ফরজ করেছেন, এটা আল্লাহ তাআলার চূড়ান্ত একটি ফায়সালা। আল্লাহ পাক তার এই ইবাদতের পাশাপাশি আরেকটি শর্ত জুড়ে দিয়েছেন। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত সন্তানদেরকে বলতেছেন, এ দুনিয়ার সন্তানেরা, তোমাদের জন্য তোমাদের মা বাবার খেদমত করাকে ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাকের গোলামি করা যেমনি তোমাদের জন্য ফরজ, নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, রোজা রাখা যেমনি ভাবে ফরজ, সম্পদ আছে দান সদকা করা যেমনি ভাবে তোমাদের জন্য ওয়াজিব, হজ্জে বাইতুল্লাহ করা তোমাদের জন্য যেমনি ভাবে ওয়াজিব, যেমনি ভাবে আল্লাহ পাক ফরজ করেছেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক দুনিয়ার সন্তানদেরকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের ঘরে মা আছে বাবা আছে, মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো, এটা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইবাদত করা আল্লাহ পাক ফরজ করেছেন। এই সন্তানেরা, ও দক্ষিণ শ্যামপুরের যুবকেরা, তারাশির যুবকেরা, আমার যুবক ভাইয়ারা, দিলের কানটা লাগায়া শোনো রে বাবা। আল্লাহ পাক তার ইবাদত করাকে আমাদের জন্য ফরজ করেছেন। ঠিক তদ্রূপ দুনিয়ার সন্তানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার খেদমত করাকে ফরজ করেছেন। নামাজ পড়লে কে খুশি? জোরে বলেন, আর চিৎকার দিয়ে বলেন না কে? রোজা রাখলে কে খুশি হয়? সম্পদ আছে হজ্জে বাইতুল্লাহ করলে কে খুশি হয়? মোহতারাম হাজিরিন, যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত আদায় করলে কে খুশি হয়? মোহতারাম হাজিরিন, নামাজ না পড়লে কে বেজার হয়? রোজা না রাখলে কে বেজার হয়? আল্লাহ পাক ঠিক তদ্রূপ দুনিয়ার সন্তানদেরকে বলতেছেন, ও দুনিয়ার সন্তানেরা, মা বাবার খেদমত করবা তো আমি আল্লাহ খুশি, মা বাবার সাথে খারাপ আচরণ করবা তো আমি আল্লাহ বেজার। ঠিক কিনা জোরে কন? মা বাবার খেদমত নামাজ রোজার চাইতে কম না। নামাজ পড়লে যেমন রব খুশি হয়ে যায়, দুনিয়ার কোনো সন্তান যদি তার মা বাবার খেদমত করে তো এই সন্তানের উপরে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। জোরে কন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার দোয়া সন্তানের জন্য বড় একটা হাতিয়ার। ঠিক কিনা বলেন? মা বাবার দোয়া আছে, ওই সন্তানের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যেই দিকে যাবে আল্লাহ পাক মা বাবার দোয়ার কারণে সন্তানের সামনে রাস্তাকে আসান করে দেয়। আল্লাহু আকবার বলেন। এজন্য মা বাবার দোয়া সন্তানের জন্য বড় হাতিয়ার। আমি বলি, এ দক্ষিণ শ্যামপুরের যুবকেরা, তোমার ঘরে মা আছে বাবা আছে, মা বাবাকে কলিজা দিয়ে ভালোবাসো, একটু ভালোবাসো না, আমার আল্লাহ তোমার সমস্ত বরকতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনি যখন ছোট্ট ছিলাম, মা বাবা তখনও আমার আপনার জন্য কান্না করেছি। আমি আপনি যখন ছোট ছিলাম,
মা বাবা কান্না করেছি, আমার অসুস্থতায় মা কান্না করেছে, বাবা কান্না করেছে, সন্তান খাবার খায় না বলে মা কান্না করেছে, বাবা কান্না করেছে, ঠিক কিনা বলেন? এ ডাক্তার থেকে ও ডাক্তার, কত হসপিটাল, সন্তানকে নিয়ে মা আর বাবা দৌড়াইছে। মা বাবার চোখের পানি ঝরেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আমি মার জীবন নিয়ে নাও, আমার বুকের মানিকে তুমি হায়াত বাড়ায় দাও, ঠিক কিনা বলেন? বাবা আল্লাহর কাছে মান্নত করেছে, আল্লাহকে ডেকে ডেকে বলেছে, আল্লাহ কলিজার টুকরা সন্তানের হায়াত বাড়ায় দাও। সন্তান অসুস্থ, খায় না, আল্লাহ তার খাবারের রুচি বাড়ায় দাও, অসুস্থতাকে দূর করে দাও। আল্লাহ আমি তোমার ঘরে এটা দেব ওটা দিব। বাবা মান্নত করেছে, ঠিক কিনা বলেন? মা বাবা নিজের জীবন দিয়েও আল্লাহর কাছে সন্তানের মঙ্গল কামনা করেছে, সন্তানের জন্য মা বাবা কান্না করেছে। আমি বলি, এ তারাশের যুবকেরা, ও দক্ষিণ শ্যামপুরের যুবকেরা, আজও অনেক ঘরে মা আর বাবা কান্না করে। রাতের আধারে মা আর বাবা জায়নামাজে কান্না করে, বালিশের ভিতরে শুয়ে শুয়ে কান্না করে, ঠিক কিনা জোরে কন? সন্তানের কষ্টে, সন্তানের দেওয়া কষ্টের আঘাতে, সন্তানের দুঃখে বেদনায়, সন্তানের দেওয়া আঘাতে মা আর বাবা এখনো কান্না করে, অনেক ঘরে কান্না করে। মা আর বাবার দুঃখের কথা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, ঠিক কিনা জোরে কন? অনেক সন্তান বড় হয়ে গেছে, মা আর বাবার খোঁজ নেয় না। ছোট্টবেলায় মা বাবা কান্না করেছে, আমি খাবার খাইনি বলে। আজও অনেক ঘরে মা আর বাবা কান্না করে। এ সন্তান বড় হয়ে মা বাবার খোঁজ নেয় না, মা বাবাকে ভাত দেয় না, ঠিক কিনা জোরে কন? সন্তানের মা বাবার তখনও কান্না ছিল, এখনো কান্না মা বাবার বন্ধ হয় নাই। আপনাদের এলাকায় মনে হয় নাই, আসেনি এমন ঘর? আমাদের ওদিক দিয়ে আছে, অন্য অন্য জায়গায় আছে, যেই সন্তানের জন্য মা আর বাবার জিন্দিগির সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিল যেই মা আর বাবা, ওই সন্তান তার উজ্জ্বল ভবিষ্যতের ভিতরে সুন্দরী বিবিকে নিয়ে হাবুডুবু খেয়ে ওই দুঃখিনী মা আর বাবার কথা কেমন জানি ভুলেই বসে আছে, ঠিক কিনা কন? এজন্য মোহতারাম হাজিরিন, আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য বসছি, একটা জিনিস বুঝাইতে চাচ্ছি। ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যাদের ঘরে মা আর বাবা আছে, আমি বলি মা আর বাবার খেদমত করো। আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোনো মানুষ তোমাকে জান্নাতের গ্যারান্টি তোমাকে দিতে পারবে না। দুনিয়ার কোনো পীরের দরবারে গেলে তোমার জন্য জান্নাত রেডি আছে, তোমার জন্য জান্নাত বরাদ্দ হবে। কোনো পীর দোয়া করলে তোমার জন্য তার দোয়া কবুল হবে, এমন কোনো গ্যারান্টি কোথাও লেখা নাই, ঠিক কিনা জোরে কন? কিন্তু আল্লাহর নবী কয় দুনিয়ার কোনো মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা মা বাবার দোয়াকে সন্তানের জন্য কবুল করে নেয়। জোরে কন সুবহানাল্লাহ। চাই নেক দোয়া হোক, চাই বদ দোয়া হোক, ভালো দোয়া করলেও কবুল করেন কে? জোরে বলেন। এ বাবারা জোরে বলেন কে? বদ দোয়া করলে কবুল করেন কে? মা বাবার দোয়া সন্তানের জন্য কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। মা বাবা যেই দোয়া করুক না কেন সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য খবরদার, মা বাবার দোয়া নাও, জান্নাত পেতে চাও। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী কয়, দুনিয়ার সন্তানেরা তোমরা কই দৌড়াও, কই যাও? তোমরা জান্নাত পাওয়ার জন্য কই যাও? ওই যে পীরের দরবারে গরু খাসি নিয়ে যাও, জান্নাত কি তোমার জন্য ওখানে রেডি আছে নাকি? ঘরে মা আর বাবা না খেয়ে থাকে, তাদের জামা কাপড় নাই, অসুস্থ আছে, ঔষধ পানি নাই,
মা বাবার খোঁজ খবর না নিয়ে তুমি পীরের বাড়ি গরু আর ভেড়া বকরি নিয়ে তুমি দৌড়াও, চাউল নিয়ে দৌড়াও, মা বাবার খোঁজ নাই, এক সন্তান তোমার কপাল পুড়বে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার সন্তানেরা, জান্নাত পাইতে চাও, ঘরে মা আছে বাবা আছে, মা বাবার খিদমত করো। তোমাদের মায়েদের পায়ের নিচে, আল্লাহর নবী কয়, তোমাদের মায়েদের পায়ের নিচে তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার দেবেন আল্লাহু আকবার। জান্নাত পাওয়া দরকার আছে না? মার খেদমত করেন, জান্নাত পেয়ে যাবেন, সোজা ওয়াজ। কি বলেন সভাপতি সাহেব? আমার কথা না, নবীজি বলছেন। কে বলছেন? জোরে বলেন। কার কথা? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন। আগেই বলেছি, সোজা ওয়াজ। নামাজ পড়লে রব খুশি, নামাজ না পড়লে রব বেজার, আল্লাহ বেজার। সন্তান যদি মা বাবার খেদমত করে আল্লাহ খুশি, খেদমত না করলে, কষ্ট দিলে আমার আল্লাহ বেজার। ঠিক কিনা? জোরে কন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর নবী কয়, কেউ যদি কোনো সন্তান যদি ঈমান নিয়ে কবরে যেতে চায়, ওই সন্তানের উচিত সে যেন তার মা বাবার খেদমত করে। কারণ মা বাবার সাথে অবাধ্য আচরণকারী সন্তান মৃত্যুর সময় বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। কালিমা নসিব হবে না, কালিমা নসিব হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার প্রতি তুমি ইহসান করো, দয়া করো, তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। আমি বলি, এই যুবক, তোমার মারে মাঝে মধ্যে লোকমা বানায় বানায় খাওয়াই দাও, বাবারে লোকমা বানায় বানায় খাওয়াই দাও, বাবার একটু ভালোবাসো, আদর করো, বাবার কপালে একটা চুমু দাও, মার কপালে একটা চুমু দাও। কেন দিবারে যুবক? এই মা আর বাবা তোমার কপালে, তোমার মুখে কত চুমু খেয়েছে। ঠিক কিনা? জোরে কন। মুহতারাম হাজিরিন, মা আর বাবার ভালোবাসা সন্তানের জন্য অপরিসীম। এই পৃথিবীতে আল্লাহ তাআলার পরে, আল্লাহ পাকের পরে কেউ যদি কাউকে কলিজা দিয়ে ভালোবেসে থাকি, মুহতারাম হাজিরিন, সে হলো মা আর বাবা সন্তানকে ভালোবাসে। ঠিক কিনা? জোরে কন। দুনিয়ার সব ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, মা আর বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। ঠিক কিনা? জোরে কন। ওই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আসেনি? এজন্য মা বাবা ডাকলে তার ডাকে সাড়া দেব। মা বাবা কি চায় এ যুবক সেদিকে আগে খেয়াল করব। মুহতারাম হাজিরিন, ওই যে বলেছি, আমার আপনার মা বাবা আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য বেশি বেশি মার খেদমত করে, বাবার খেদমত করে আসুন না দুনিয়ার আখিরাতের উভয় জগৎটা মা বাবার দোয়া নিয়ে সুখময় বানায় নেই। সুযোগ আছে, যার মা আর বাবা ঘরে আছে তাদের জন্য সুযোগ আছে। মুহতারাম হাজিরিন, এজন্য খবরদার, মা বাবাকে কষ্ট দিয়া মা বাবার কখনো বদদোয়া অর্জন করব না। মা বাবা যেই দোয়া করে সেই দোয়া আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। ওই যে বুখারীর মধ্যে ঘটনা আসছে, বনি ইসরায়েলের ভিতরে একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, জুরাইজ তার নাম শুনছেন না আপনারা? হযরত জুরাইজ বনি ইসরায়েলের মধ্যে বড় একজন আবেদ ছিলেন, আল্লাহ পাকের একজন ওলি ছিলেন হযরতে জুরাইজ। মুহতারাম হাজিরিন, জুরাইজ দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা ইবাদত বন্দেগী করতেন। এত আল্লাহ পাকের একজন আবেদ বান্দা ছিলেন। একদিনের ঘটনা, জুরাইজ নামাজরত ছিলেন। জুরাইজের মা জুরাইজকে ডেকে ডেকে বলতেছে, এই জুরাইজ বাবা, আমি তোর মা ডাকে একটু শুনে যা। জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করতেছিলেন, আমি কি নামাজ পড়বো নাকি মার ডাকে সাড়া দেব। জুরাইজ নামাজের মধ্যে মজা পাচ্ছিলেন। আল্লাহু আকবার কন। জুরাইজ নামাজের ভিতরে মজা পাচ্ছিলেন, এজন্য মার ডাকে সাড়া দিলেন না। একবার নয়, দুইবার নয়, একাধিকবার তার মা তাকে ডেকেছে। মার ডাকে জুরাইজ সাড়া না দিয়ে ইবাদতের মধ্যে লিপ্ত ছিল, নামাজের মধ্যে তিনি মগ্ন ছিলেন।
মার মুখ দিয়ে একটা আ শব্দ বের হয়ে গেছে। মা একটা দোয়া করছে, এ জুরাইজ তোর মা তোকে ডাকলো, তুই মার ডাকি সাড়া দিলি না। জুরাইজ রে, আমি দোয়া করলাম বেশ্যা নারীর মুখ না দেখায় তোকে আল্লাহ তাআলা মরণ দিবে না। নাউজুবিল্লাহ কন। একজন আবেদ বান্দা মা ডাকছে শুনে নাই, মার অন্তর থেকে একটা দোয়া এসে গেছে, বদদোয়া এসে গেছে। আমার আল্লাহর কাছে দোয়াটার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছি। ঘটনায় আসছে মোহতারাম হাজিরিন, ওই এলাকার মধ্যে একটা খারাপ মহিলা ছিল। মহিলাটা তার সামনে বারবার সেজে গুজে আসতো, কিন্তু জুরাইজ তার দিকে ভ্রুক্ষেপ করতেন না। তিনি ইবাদতে মগ্ন ছিলেন। এই খারাপ মহিলা ওই এলাকার একটা রাখাল ছেলের সঙ্গে তার একটা কুসম্পর্ক হয়ে গেল, খারাপ সম্পর্ক হয়ে গেল। বাবা, কিতাবের মধ্যে আসছি, হাদিসের মধ্যে আসছে মোহতারাম হাজিরিন, ওই রাখালের সঙ্গে ওই মেয়েটার এমন একটা খারাপ সম্পর্ক হয়ে গেল, যেই সম্পর্কের কারণে মহিলাটার গর্ভে একটা বাচ্চা আসলো, সন্তান আসলো, সন্তানটা প্রসব হয়ে গেল। এবার ওই সন্তানটা নিয়ে ওই মহিলাটা ওই জুরাইজের কাছে চলে আসছে, বলতেছে, এই জুরাইজ, এই যে তোমার সন্তান। নাউজুবিল্লাহ কন। এবার জুরাইজ ভ্রুক্ষেপ করে নাই। মহিলাটা সন্তানটাকে নিয়ে এলাকার লোকজনের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, তোমরা যাকে অলি মনে করো সে তো অলি না, আস্তে একটা শয়তান। নাউজুবিল্লাহ কন। সে তো একটা খারাপ লোক। এই যে সন্তান তার, আমার কোলে তার অবৈধ সন্তান। এবার এলাকার লোকেরা জুরাইজের খানকা, সেই ইবাদত ঘর সবকিছু ভেঙে চুরমার করে দিল। জুরাইজের বুঝতে বাকি রইল না, ওই যে আমার মা ডেকেছিল, আমি মার ডাকে সাড়া দেই নাই। মার ডাকে সাড়া না দিয়ে আমি আমার মাওলার প্রেমে পাগল ছিলাম, এটাও আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ঠিক কিনা জোরে কন। বুঝতে পেরেছি আমার মার বদদুয়া আমার লেগেছে। হযরত জুরাইজ ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে মাওলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়ে, মোহতারাম হাজিরিন, ওই ছোট্ট সন্তানের দিকে, ওই নিষ্পাপ ওই সন্তান, মাসুম বাচ্চা, নবজাতক শিশুর দিকে আঙ্গুলের ইশারা দিয়ে বলতেছে, এই সন্তান তুমি বলো তুমি কার ছেলে। ঠিক কিনা জোরে কন। মোহতারাম হাজিরিন, এবার ওই জুরাইজ বলতেছে, এই সন্তান তুমি বলো তুমি কার ওরসে তোমার জন্ম। আল্লাহ পাক কুদরত জাহির করেছেন, ওই ছোট্ট নবজাতক শিশুর জবান থেকে আল্লাহ পাক কথা বের করে দিয়েছেন। ওই ছোট্ট শিশু বলতেছে, আপনি আমার বাবা নন, আমার বাবা হলো অমুক এলাকার একজন রাখাল। জোরে কোন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের পয়গম্বর হাদিসের মধ্যে এই ঘটনা এটাই বোঝাইতে চাচ্ছেন। আল্লাহ পাকের আদালতে মা বাবার কত মূল্য, কত দাম। আমার আল্লাহ তাআলার কাছে মা বাবার কত মর্যাদা, কত মূল্য, কত দাম। এজন্য সন্তান মা বাবার খেদমত করবে, এটাই আল্লাহ পাকের মর্জি। মোহতারাম হাজিরিন, আমি বলি কেউ যদি কপাল খুলতে চায়, সে যেন তার মা বাবার খেদমত করে, মা বাবাকে ভালোবাসে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য মা বাবার খোঁজ খবর রাখবো। মা কোনো কষ্টে আছে কিনা, বাবা কোনো কষ্টে আছে কিনা। অনেক সন্তান আছে কথাটুকু বলার সময়টুকু মা বাবাকে দেই না। ঠিক কিনা জোরে কন। মা বাবা ডাকলে কাছে আসার সময় নাই, কারণ আমি বড় হয়ে গেছি, আমার দোকান, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি। বিবি ডাক দিলে মুহূর্তের মধ্যে চলে যায়, মা ডাকলে সাড়া দেওয়ার সময় নাই। ঠিক কিনা জোরে কন। এজন্য ভাইয়ের আমার, যেই বিবির জন্য পাগল হইলাম, আমি বলি যেই বিবির জন্য পাগল হইলাম, এই বিবিকে কেমনে পাইতাম যদি মা কষ্ট করে পেটের মধ্যে বোঝা না বইতো। ঠিক কিনা বলেন। বাবা আর মা যদি ভালোবেসে আমাকে দুনিয়ার আলো বাতাস না দেখাইতেন, বিবি কেমনে পাইতাম। মোহতারাম হাজিরিন, অনেক বিবিরা আসি, অনেক মা বোনেরা আসি, অন্যের ঘরে নতুন আসছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর শুধু চিন্তায় থাকে কখন তার স্বামীকে তার মা বাবার থেকে আলাদা করবে। এমন স্ত্রী আছে না নাই? বিবাহর কয়েকদিন পরেই শুধু আমার আর তোমার, আমার আর তোমার, আছে না নাই? কেমনে তার মা বাবার থেকে, ছেলের মা বাবার থেকে
তার সন্তানকে আলাদা করে বিবির একদম নিজস্ব সম্পদ বানায় নেবে, শুধু এই টেনশনে থাকে। আমি বলি, ও নবদম্পতি, ও আমার বোন, তুমি যেই ঘরে আসছো, যার হাত ধরে আসছো, তুমি একবার চিন্তা করো এই ছেলেটা কেমনে আসলো, ঠিক কিনা জোরে কন? তোমার স্বামীকে তুমি কেমনে পাইলা? এজন্য খবরদার, অন্যের সন্তানকে আলাদা করার চিন্তা করবা তো তোমারও সন্তান হবে, ঠিক তোমার জন্য এই জিনিসটা অপেক্ষা করবে, ঠিক কিনা জোরে কন? এজন্য মোহতারাম হাজিরিন, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব বাবা। যেই কথা বুঝাইতে চাচ্ছি, এ দুনিয়ার সন্তানেরা খবরদার, খবরদার, ঘরে মা আর বাবা আছে, মা বাবাকে ভালোবাসো, মা আর বাবার কদরদানি করো, আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন। এজন্য মা বাবাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, বাসবো তো? যাদের মা আর বাবা আছে তাদের জন্য ক্ষমার খুশখবরি, তাদের জন্য খুশখবরি হলো মা আর বাবা জীবিত আছে, এখনো সময় আছে, মা বাবার পা ধরে একটু মাপ চাবো। আমি তো বলি, কোনো সন্তান যদি মা আর বাবার সাথে খারাপ আচরণ করে থাকে, পা ধরা লাগে না। কোনো সন্তান যদি বাবার পা ধরতে চায়, সন্তান কি বাবা বুকের মধ্যে জড়ায় ধরে বলবে, আয় বাবা আমার বুকে আয়, বাবারে তোর পা ধরা লাগবে না, এই বাবা তুই আমার বুকে আয়, তুই আমার কলিজা সেরা ধন, তুই আমার সন্তান, তুমি আমার বুকের মধ্যে আসো। বাবা সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে আদর করবে আর বলবে, বাবা এ আমার আদরের সন্তান, তোমাকে আমি মাফ করে দিলাম, জোরে কোন ঠিক কিনা? মার একই অবস্থা। কোনো সন্তান এখানে যদি এমন থাকেন, মার সাথে কথা বলেন না, মাকে ডাক দেন না, আমি বলি, এই যুবক, আজকে গিয়ে মাকে ডাক দিবেন, মাকে ভালোবাসবেন, মাকে গিয়ে বলবেন, ও মা, পিছনে যা হয়েছে তোমার কাছে মাপ চাই, তুমি মাপ করে দাও। দুনিয়ার এমন কোনো মা নাই সন্তান মাপ চাওয়ার পরে মাপ না করে থাকতে পারে, ঠিক কিনা জোরে কন? কারণ মা বাবার ভালোবাসা সন্তানের প্রতি অনেক বেশি মোহতারাম হাজিরিন। এজন্য মা বাবা জীবিত আছে তাদের থেকে ক্ষমা নেওয়ার সুযোগ আছে, কিন্তু যাদের মা আর বাবা কবরে চলে গেছেন তাদের জন্য কি? তাদের জন্য শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। যাদের মা আর বাবা দুনিয়াতে বেঁচে নাই, কবর জগতে চলে গেছি, মোহতারাম হাজিরিন, মা বাবা এমন সময় দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, যখন আপনার একটু উপার্জন আপনার হয়েছে, আপনি কিছু টাকা পয়সা উপার্জন করতে শিখেছেন, যেই সময় মা বাবার খেদমত করতে পারতেন, যে সময় মাকে বাবাকে তাদের পিছনে টাকা পয়সা খরচ করতে পারতেন, এমন একটা সময় যখন আপনার হয়েছে, কিন্তু তার আগে আপনার থেকে মা আর বাবা কবর দেশে চলে গেছে। এমন সন্তান আছে না নাই? কার কার মা আর বাবা নাই? হাত তুলেন দেখি। মা বাবা কবরে চলে গেছে কার? মা অথবা বাবা। দেখেন অনেকের মা আর বাবা নাই, হাত নামান। এই মা বাবা যে কবরে চলে গেল, তাদের জন্য সন্তান হিসেবে আমাদের কিছু করা দরকার আছে না নাই? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ওয়াকিয়া লেখেন, আল্লাহ পাকের একজন ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরের পাশে হাঁটতেছিলেন, কবরের পাশ দিয়ে তো হাঁটতে হাঁটতে কবরের এক পাশে দাঁড়ায় তিনি কিছু সময় কোরআন তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার কন। আমরা কোরআন তেলাওয়াত করি তো নাকি? মা বাবার কবর জিয়ারত করব, মা বাবার কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, আল্লাহ পাকের ওলি কিছু সময় কোরআন তেলাওয়াত করলেন, বাসায় গিয়ে ঘুমাইছেন, রাতের বেলায় ঘুমাইছেন, তো ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন ওই যে কোরআন তেলাওয়াতের সওয়াবগুলি ফেরেশতারা বন্টন করতেছে কবরের মধ্যে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বন্টন করতেছে, সকলে লাইনে দাঁড়িয়েছে, একজন মহিলা লাইনে দাঁড়ায় নাই, কবরের মধ্যে বসে আছে। আল্লাহ পাকের ওলি জিজ্ঞাসা করলেন, এই মা সবাই লাইনে দাঁড়াইছে, তুমি কেন লাইনে দাঁড়াও নাই? মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের ওই বান্দি মহিলা জবাব দেয়, আল্লাহ পাকের ওলি, দুনিয়াতে আমার একজন সন্তান আছে, আমার সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করে আমি মার কবরে পাঠায়। আল্লাহু আকবার কন। এই যে দক্ষিণ শ্যামপুর মদিনাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসায় যাদের সন্তান পড়ে, আমি বলি, ও মা ও বাবা, আপনারা বড় ভাগ্যবান, দুনিয়াতে টাকা পয়সা রেখে যাইতে পারবেন,
দুনিয়াতে টাকা পয়সা রেখে যাবেন, কোটি কোটি টাকা রেখে যাবেন, সেটা একদিকে থাকবে, আর একজন নেককার কোরআনওয়ালা সন্তান থাকবে, সেটা আর একদিকে থাকবে। ঠিক কিনা জোরে কন? আল্লাহ তাআলা যাদের সন্তানকে এই মদিনাতুল উলুম মাদ্রাসায় কবুল করেছেন, আমি বলি ও মা, ও বাবা, মরতে দেরি, এই সন্তানের ফল কবরে পাইতে দেরি হবে না। জোরে জোরে কন সুবহানাল্লাহ। চিৎকার দেখুন আল্লাহু আকবার। মহিলা বলতেছে, আল্লাহ পাকের ওলি, দুনিয়াতে আমার একজন কোরআন পড়নেওয়ালা সন্তান আছে, ওই সন্তান আমি মার কবরে কোরআন তেলাওয়াত করে করে পাঠায়, আমি মার জন্য দান সদকা করি। আমার সন্তানের অমুক গ্রামে বাড়ি, আমার সন্তান অমুক বাজারে তার একটা দোকান আছে, দোকানদারি করে আর কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। সকালবেলা আল্লাহ পাকের ওলি হাঁটতে হাঁটতে ওই গ্রামে চলে গেছে, যাওয়ার পরে দেখে একটা বাজার, বাজারের শেষ প্রান্তে একটা দোকান, দোকান শেষ প্রান্তে একটা দোকান, ওই দোকানের মধ্যে খেয়াল করে দেখি মাথার ভিতরে সুন্নতি পাগড়ি, মুখে নবীজির সুন্নতি দাড়ি, গায়ে লম্বা জামা, আল্লাহ পাকের একজন যুবক বান্দা বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাকের ওলি জিজ্ঞাসা করে, এই বাবা, তোমার মা কি অমুক কবরস্থানে শায়িত? বলে, জি হুজুর, আমার মা অমুক কবরস্থানে শায়িত। এবার আল্লাহ পাকের ওলি যুবকটাকে বলতেছে, যুবক, তুমি একটু দোকান থেকে বাইরে বের হও। আল্লাহ পাকের এই যুবক বান্দা বাইরে বের হয়েছে। এবার আল্লাহ পাকের ওলি যুবকটাকে বুকের মধ্যে জড়ায় ধরে, বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছে, বাবা, এ যুবক, আল্লাহর গোলাম, তুমি যে দৈনিক কোরআন তেলাওয়াত করো, দোয়া করো, দান সদকা করো, এগুলো তোমার মা কবরের মধ্যে পায়, তোমার মা কবরের মধ্যে ভালো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি এটা বুঝাইতে চাইলেন, যাদের মা আর বাবা কবরে চলে গেছে, তারা বেশি বেশি তাদের জন্য কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করব, দান সদকা করব, মসজিদ মাদ্রাসা নির্মাণ করব, ভালো ভালো কাজে টাকা পয়সা আছে সাহায্য সহযোগিতা করব। এ সন্তানের ভালো ভালো কাজ, নেক যত কাজ আছে, যত সদকায়ে জারিয়া আছে, নেককার সন্তান মা বাবার জন্য সদকায়ে জারিয়া, মা বাবা নেককার সন্তান রেখে কবরে যাবে। এই নেককার সন্তান যত আমল করবে, মা বাবা কবরের মধ্যে পাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মা বাবার নেককার সন্তান হিসেবে কবুল করেন। জোরে জোরে কোন আমিন। চিৎকার দিয়ে বলেন আমিন। দরকার আছে না নাই? মা বাবা কবরে চলে গেছে, শুধু দাফন করে আসলাম, এখানে কাজ শেষ না। মা বাবাকে কবরে রেখে আসছি, তাদের জন্য সন্তান হিসেবে কমপক্ষে সপ্তাহে একবার হলেও, প্রতি সপ্তাহে একবার করে হলেও মা বাবার কবর জিয়ারত করা, এটা সন্তানের জন্য বড় একটা দায়িত্ব। ঠিক কিনা জোরে কন? কোনো সন্তান যদি, নবীজি বলেন, কোনো সন্তান যদি প্রত্যেক সপ্তাহে মা বাবার কবর জিয়ারত করে শুক্রবারে, আল্লাহর নবী বলেন, সন্তানের বিগত এক সপ্তাহ থেকে আর এক সপ্তাহ পর্যন্ত 7 দিনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক মাফ করে দেন। জোরে কন সুবহানাল্লাহ। এজন্য গুনাহ মাফ করা দরকার আছে না নাই? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ما شاء الله. রুমালেও এখান থেকে 1400-1500 টাকার মধ্যে আসছে। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সবার দানকে কবুল করেন। বিশেষ কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ফেলে না দিও গো আল্লাহ, ফেলে না দিও। গুনাহ যত করেছি মালিক মাফ তুমি করিও। বন্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখেরাতে বিচার দিনে পাপীদের উপায় কি আল্লাহ? রহমান রহিম নামে মাওলা তোমায় নিয়েছি মানিয়া, কেমন করে আমাদেরকে জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন বড় আদর করে মায়া করে মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া কয়েকদিনের জন্য ঘোরায়া ফিরায়া আবার ওই অন্ধকার কবরে আপনি নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন না। অনেক চিন্তা ভাবনা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হইবে না। রব্বুল আলামিন গভীর রজনীতে আল্লাহ, যেই সময় আল্লাহ তুমি বান্দাদের দিকে মনোনিবেশন করো, যেই সময় তুমি তোমার বান্দাদেরকে ডাকো, কে আসো এমন আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য করব। কে আসো এমন রোগাক্রান্ত হয়েছো, রোগ থেকে মুক্তি চাও, রোগ থেকে মুক্ত করব। কে আসো অভাবে আসো, অভাব থেকে মুক্তি দান করব। কে আসো মুসিবতে আসো, পেরেশানিতে আসো, আমি আল্লাহর কাছে দোয়া চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের পেরেশানি থেকে মুক্তি করব, মুক্ত করব। রব্বুল আলামিন এই গভীর রজনীতে আল্লাহ তোমার শাহী দরবারে উলামায়ে কেরাম, হাফেজে কুরআন, দাড়ি পাকা মুরব্বী, যুবক ভাই, পর্দার মা বোনদেরকে নিয়ে আল্লাহ তোমার পাক দরবারে, শাহী দরবারে দুইটা হাত এতিমের মতো, কাঙ্গালের মতো তুলে ধরেছি আল্লাহ। ওগো আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া রব্বুল আলামিন তোমার রহমান রহিম নামের উসিলায় মাওলায়ে করিম আমাদের দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, বাবা আদম হতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে চলে গেছে আল্লাহ, খাস করে মেহেরবানি করে রব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুমিনাতের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা মাওলায়ে করিম, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, যারা মা বাবাকে হারাইয়া এতিমের মতো তোমার দরবারে দুইটা হাত উত্তোলন করেছি আল্লাহ, মা হারা, বাবা হারা এতিম, এতিমদের দোয়া আল্লাহ তুমি ফেরায় দাও না মালিক। আলেম ওলামার দোয়াকে তুমি ফেরায় দাও না, দাড়ি পাকা মুরব্বীদের দোয়া তুমি ফেরায় দাও না আল্লাহ। যাদের মা আর বাবা অন্ধকার কবরে চলে গেছে, ওই মা বাবার কবরগুলিকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ, কতদিন হয়ে গেল মা জননীকে দেখি না, বাবার চেহারাটা দেখি না, মা বাবা কবরে কেমন আছে জানি না গো আল্লাহ। ওই মা বাবার কবরগুলিকে মাওলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা আর বাবা জীবিত আছে, হায়াতান তয়্যিবা দান করে দাও ওগো আল্লাহ। মা আর বাবা যার ঘরে নাই, মেহেরবানি করে আয় আল্লাহ মা বাবার, আয় আল্লাহ চলে যাওয়ার পরে সন্তান হিসেবে হক আদায় করবার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। অন্ধকার ওই ছোট্ট মাটির ঘরে মা কেমন আছে জানি না, বাবা কেমন আছে জানি না, ওই যে মা যে ঘরে ঘুমাইতো ওই ঘরটা, খাটটা এখনো আছে, চৌকিটা এখনো আছে। মা যেই জায়গায় বসে বসে ছোট্ট ছোট্ট করে পানগুলি বানায় খাইতো, মার পানদানিটা এখনো আছে, কিন্তু মা নাই। বাবা যেই চেয়ারে বসে, বারান্দার মধ্যে যেই চেয়ারের মধ্যে বসতো, বাবা যেই চৌকিতে ঘুমাইতো, বাবা যেই খাটে ঘুমাইতো, ওই খাট ওই চৌকি এখনো আছে, কিন্তু বাবা নাই। মা আর বাবা
আপন এই মানুষগুলি যেই ঘরের মধ্যে নাই আল্লাহ, ওই মা বাবাকে আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মদিনাতুল উলুম মাদ্রাসাকে কবুল করে নাও, এই দক্ষিণ শ্যামপুর যুবক ভাইদেরকে কবুল করে নাও, মুরব্বীদেরকে কবুল করে নাও, আয় আল্লাহ মা বোনদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। এই সিরাজগঞ্জ তারাস দক্ষিণ শ্যামপুরবাসী রব্বুল আলামিন, এই এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার যত মুর্দিগান আছে আয় আল্লাহ, যত গুরুস্থান আছে, কবরস্থানে যত মাইয়িত শায়িত আছে, সবাইকে তুমি মাফ করে দাও। জীবিতদেরকে আল্লাহ তুমি সুস্থতার সহিত নেক হায়াত দান করে দাও, ঈমানের সাথে আল্লাহ তুমি হায়াতান তয়্যিবা নসিব করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার যত হাজাত আছে আল্লাহ তোমার গায়েবে খাজানার থেকে পড়া করে দাও রব্বুল আলামিন। মুসাফির মানুষ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সভাপতি বড় দয়ালু, জোর বড় আল্লাহ সুন্দর মনের মালিক রব্বুল আলামিন, আল্লাহ সভাপতি সাহেবকে তুমি নেখায় দান করে দাও, মাদ্রাসার জন্য তাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার আসাতিজা, তলাবা, এলাকাবাসী, কমিটি বৃন্দ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যারা 1 টাকা থেকে শুরু করে 1000, 2000, 5000, 10,000, 1 মন 2 মন ধান, আল্লাহ ভুট্টা সহ যারা আয় আল্লাহ তোমার নবীর ঘরের জন্য যারা দান করেছে আল্লাহ তুমি সকলার দানকে কবুল করে নাও। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, দুনিয়া থাকার জায়গা নয়, অন্ধকার কবর আসল ঘর, আসল বাড়ি রব্বুল আলামিন। আল্লাহ তুমি তোমার খাঁটি বান্দা হয়ে তোমার কাছে যাওয়ার তৌফিক দান করে দেওয়া আল্লাহ। আমল নামার মধ্যে যেন কোনো গুনাহ না থাকে ও আল্লাহ, খাঁটি তওবা করে তোমার প্রিয় হয়ে তোমার কাছে যাওয়ার তৌফিক দান করে দেওয়া আল্লাহ রব্বুল আলামিন। তোমার কাছে মাপ চাই, তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া রব্বুল আলামিন। যেদিন মালাকুল মউত আজরাইল আসবে, আমাদের জান কান্দানি আরম্ভ হয়ে যাইবে ওই কঠিন দিবসে। আয় আল্লাহ, যেদিন আমাকে উত্তর দক্ষিণ করে শোয়ানো হবে, আপন মানুষগুলি পাশে কান্না করতে থাকবে, আমি চোখ মেলে সবাইকে দেখব, কিন্তু বলার কোনো ভাষা থাকবে না, চোখের কোনা বেবে পানি পড়বে। আল্লাহ, ওই কঠিন মুহূর্তে তুমি আমাদের সকলের জবানে সেই মধুর দামি কালিমা রব্বুল আলামিন মেহেরবানি করে সকলের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহাজ মুক্তার হোসেন।